This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কিন্তু UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজকের এই জটিল জীবনে কঠিন সত্যিগুলো মানুষ কি খুব সহজে নিতে পারছেন না, যে কারণে আজকে রবীন্দ্রনাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কতগুলো পংক্তি দিয়ে এই প্রশ্নটা রাখলাম। এই যে চাওয়া পাওয়ার মধ্যে সবসময় একটা টানাপোড়েন চলতে থাকে, অনেকেরই চলে, সবার নয় ডেফিনেটলি, সেইটাতে কি মন দিনের পর দিন বিষিয়ে যায়? প্রত্যেক দিনের যে জীবন, সেই জীবনে কি ফিকে হয়ে আসে লড়াই নামক শব্দটা? মানে লড়াই করার ক্ষমতাটুকুও কি এই চাওয়া পাওয়ার টানাপোড়েনে মানুষ দিনের পর দিন হারিয়ে ফেলছেন, ভোঁতা করে ফেলছেন? পরপর কয়েকটা ঘটনা, সাম্প্রতিক পরপর কয়েকটা ঘটনা, বিশ্বাস করুন এই প্রশ্নটা আজ আমাকে আপনাকে এই প্রশ্নটার মুখোমুখি হতে বাধ্য করছে। সেই প্রশ্নের তালিকায় নতুন সংযোজন, যে ঘটনাটা কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদের, হালতু। আসুন একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি যে কেন এমন হচ্ছে। গত মাসে ট্যাংরা, এ মাসে বেহালা, মধ্যমগ্রাম, হালতু। পুলিশের মৃতদেহ বহনকারী গাড়ি আসছে আর একসঙ্গে একাধিক মৃতদেহ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। ট্যাংরা থেকে হালতু, পাঁচটা ঘটনা। কোথাও ধার দেনা, কোথাও অসুস্থতা, কোথাও পারিবারিক বিবাদ। বিষয় যাই হোক না কেন, সবকিছুতেই কমন ফ্যাক্টর মানসিক অবসাদ ও চরম পরিণতির পথে হাঁটা। হালতুর ঘটনাও এই কমন ফ্যাক্টরের সূত্রে বাঁধা। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, যখন কোনো মানুষ অবসাদ থেকে আত্মহত্যার কথা ভাবেন, তিনি কোনো না কোনো ক্লু নিশ্চয়ই দেন। 70% মানুষ যারা আত্মহত্যা করবেন ঠিক করেছেন, তারা কিন্তু 7 দিনের মধ্যে প্রিয়জনকে জানাবেন এবং তার জিনিসগুলো, তার অত্যন্ত কাছের যে প্রাইভেট পজিশন, সেইগুলো কিন্তু সেই অন্যকে দান করতে থাকবেন বা একটা সুইসাইড নোট বা ডায়েরি লিখবেন। ইঙ্গিতটা সোমনাথও দিয়েছিলেন। সোমবার রাতে একাধিক ধার শোধ করেছিলেন। অটো চালকের জন্য রেখে গিয়েছিলেন বাড়তি টাকা। এই যে হাতে টাকাটা আমি দেখছি, 2000 টাকাটা গ্যাস ভরার জন্য না, এইটা কেন দিয়েছে জানি না, আর এইটা কেন দিয়েছে জানি না। এটা গতকালের টাকা, আর এই 2000 টাকা কেন দিয়ে গেছে আপনি জানেন? জানি না। রহস্যের চোরাগুলি। সোমনাথের শ্বশুরবাড়ির অভিযোগ, তার মামা মামি বাড়ি ছাড়ার জন্য চাপ দিত। সহকর্মীদেরও নাকি এই কথা বলেছিলেন সোমনাথ। তিলে তিলে আমার বোনকে, আমার বোনের ছেলেকে এরকম ভাবে মেরেছে, বুঝতে পেরেছেন? এই তো জমির জন্য মেরেছে, জমির জন্য। সোমনাথ শুধু বলতো যে মামা একটু অশান্তি করে, মামা বাড়ি একটু বলে, এইটাই যাওয়ার প্রেসারে ছিল। কিন্তু পাড়া প্রতিবেশীরা বলছেন, মামার সঙ্গে ভাগ্নের সম্পর্কে টানাপোড়েনের কথা তারা অন্তত টের পাননি। মামা মামির সঙ্গে কথা হতো? হ্যাঁ, সোমনাথের কথা হতো? হ্যাঁ, ওই মামা ভাগনার সঙ্গে কথা হতো, ভাগনার সঙ্গে সব কথা হতো। মানে মামি বিয়ে দিয়েছে, মামি বিয়ে দিয়েছে। অনেকে পাড়া প্রতিবেশীরা, মানে হালতুর পাড়া প্রতিবেশীরা, যেখান থেকে সোমনাথের দেহ উদ্ধার হয়, 3 জনের দেহ উদ্ধার হয়, তারা দাবি করছিলেন যে এই শ্বশুর বাড়ি কিনতে আর্থিকভাবে সাহায্য করেছিল সোমনাথ, যে কারণেই নাকি সাম্প্রতিককালে তিনি দেনায় একেবারে ডুবে গিয়েছিলেন। ছেলের চিকিৎসার জন্য টাকা ধার করেছিলেন সোমনাথ, বিক্রি করেছিলেন নিজের একটা অটো। পাশাপাশি নাকি চাপ ছিল বাড়ি ছাড়ার। এই বিষয়গুলোই কি একসঙ্গে সোমনাথকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করল? তাই কি দেওয়ালে লেখা সুইসাইড নোটে একদিকে মামা মামির নাম, অন্যদিকে পাওনাদারদের নাম লিখে চরম সিদ্ধান্ত নিল সোমনাথ? তদন্তে নেমে সোমনাথের মামা মামি ও শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্ধ্যের পর গ্রেফতার সোমনাথের মামা ও মামি। শর্মিষ্ঠা চক্রবর্তী, সুশোভন ভট্টাচার্য ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।